আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো ঈদ স্পেশাল রাজকীয় স্বাদের ডিমের কোরমা রেসিপি। এটি রান্না করার জন্য আমি এখানে 1 ডজন ডিম নিয়ে নিয়েছি। প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল এবং ঘি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বাদামি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো বাদামি রঙের অর্থাৎ বেরেস্তার মতো ভাজা হয়ে গেলে আলাদা করে তুলে রাখবো। এগুলো আমি ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছি, কারণ এখানে আমি এখন ডিম ভাজবো। এরপর সেখানে ডিম দিয়ে দিলাম। ডিমগুলো সামান্য ভেজে নিব। ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেলে আলাদা করে তুলে রাখবো। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সামান্য নেড়ে দিয়ে দেব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। যেহেতু আমার এখানে ডিমের পরিমাণটা একটু বেশি, তাই আমি 3 টেবিল চামচ দিচ্ছি। এখন একটু ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা এবং হাফ টেবিল চামচ জিরা বাটা। আরও দিয়ে দিলাম দারুচিনি, তেজপাতা, কালো এলাচ এবং লবঙ্গ। মনে রাখতে হবে, ডিমের কোরমার মশলাটা যত বেশি কষানো হবে ডিমের কোরমা তত বেশি মজা হবে। এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা না থাকে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা, পেস্তা বাদাম বাটা, 1 কাপ গুঁড়া দুধ এবং পরিমাণ মতো কাঁচামরিচ। এবার মশলা ভালো করে কষাতে হবে। দেখুন আমার তেল উপরে ভেসে উঠেছে এবং আমার মশলা কষানোও শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হালকা করে ভেজে রাখা ডিম। ডিম দিয়ে দেওয়ার পর অনবরত নাড়তে হবে এবং দিয়ে দিলাম 3 কাপ গুঁড়া দুধ। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং 5 মিনিট রেখে দিতে হবে। এরপর তেল উপরে ভেসে উঠলে উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে ঈদ স্পেশাল রাজকীয় স্বাদের ডিমের কোরমা। এভাবে রান্না করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।